হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কিং অফ কিং, রাইটার প্রসেনজিৎ সাহা পাপ্পু, পার্ট 22। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। আরিয়ান তার ঠোঁটটা তিথির ঠোঁটের কাছ থেকে তিথির কানের কাছে নিয়ে যায় আর ধীরে ধীরে বলে, ওগো শুনছো, আমার পাটা একটু টিপে দাও তো। তিথি আরিয়ানের কথায় অবাক হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। আপনারা বলুন, বাসর ঘরে যদি কেউ এমন কথা শুনে অবাক না হয়ে পারবে? আরিয়ান বলে, অমন হাঁ করে তাকিয়ে কোনো লাভ নেই, যাও পা টিপো। তিথি বলল, আপনি আমাকে এই বাসর রাতে পা টিপতে বলছেন? আরিয়ান বলল, কেন, তুমি কি ভেবেছিলে বাসর রাতে তোমার সাথে আমি রোমান্স করব নাকি? কোলে নিয়ে আদর করব? তিথি বলল, আদর করলে সমস্যা কি? বিড়বিড় করে বলল। আরিয়ান বলল, কি বললে? তিথি বলল, না মানে আদর না করেন, একটু ভালো ব্যবহার তো করতে পারেন। আরিয়ান বলল, সে ঘুরে বালি, ভেবো না তোমায় নিয়ে বিয়ে করেছি বলে বেঁচে গেছো। আমি তো তোমার উপর প্রতিশোধ নেব বলে তোমায় বিয়ে করেছি। তিথি বলল, মানে? আরিয়ান বলল, মানে এটা সিম্পল, আগে অফিসের কাজের চাপে তোমায় তেমন শাস্তি দিতে পারতাম না, তাই বিয়ে করেছি যাতে এখন অফিসের সাথে সাথে বাড়িতেও জ্বালাতে পারি। তিথি কোনো কথা বলল না। আরিয়ান বলল, যাও বাবু, এখন পা টিপো। তিথি বলল, পারবো না। আরিয়ান বলল, ওগুলো ন্যাকা কান্না বন্ধ করে ভালোভাবে বলছি পা টিপো, নইলে। তিথি বলল, টিপসি, এত রাগ আর কি আছে? তারপর তিথি পা টিপতে লাগে আর মনে মনে আরিয়ানকে গালি দিতে লাগে। আমার কত ইচ্ছা ছিল এই বাসর রাত নিয়ে। বাসর রাতে বর আসবে, আমি সালাম করব, তারপর বর আমাকে বুকে জড়িয়ে নেবে। আমি আমার বরের বুকে মাথা রেখে সারা রাত গল্প করব, তারপর বরকে একটা লিপ কিস করব। কিন্তু এই রাক্ষসটার জন্য আমার সব ইচ্ছা বিফলে গেল। এইসব ভাবতে ভাবতে তিথি খেয়াল করে যে আরিয়ান ঘুমিয়ে গেছে। আর ঘুমন্ত আরিয়ানকে দেখে তিথির মাথায় শয়তানি বুদ্ধি চাপে। মনে মনে বলে, এটাই সুযোগ তিথি, তোর এই অপমানের প্রতিশোধ নেওয়ার। কিন্তু ওই রাক্ষসটা যদি জেগে যায়, যা হবার হবে, সেটা পরে দেখা যাবে। এই বলে তিথি আস্তে আস্তে আরিয়ানের দিকে যায়, তারপর আরিয়ানের ঠোঁটে কিস করে দেয়। এমনভাবে কিস করে যেন সব লিপস্টিক আরিয়ানের ঠোঁটে ভরে যায়। আপনাদের আগেই বলেছি, তিথি আরিয়ানের উপর দুর্বল। কিস করার শেষে একাই লজ্জায় লাল হয়ে যায়। তারপর পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে সকালবেলা দরজায় কে যেন টোকা দিচ্ছে। এত করে আরিয়ান আর তিথি দুজনেরই ঘুম ভেঙে যায়। আরিয়ান উঠে দরজা খুলে দেখে রোহান। আরিয়ান বলল, কী ব্যাপার, এত সকাল সকাল ডাকছিস কেন? কিন্তু রোহান কোনো কথা না বলে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান বলল, কি হয়েছে, কথা বলছিস না কেন? রোহান বলল, ব্রো, আমি তো অবাক, কাল রাতে কত রোমান্স করেছিস যে ঠোঁট পুরো লাল করে ফেলেছিস। আরিয়ান বলল, হোয়াট দ্য রোমান্স, কাল রাতে ওরকম কিছু হয়নি। রোহান বলল, বুঝি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই ওয়েট করছে। রোহান চলে গেল। আরিয়ান তাড়াতাড়ি দরজা লাগিয়ে আয়নার সামনে যায়, গিয়ে দেখে রোহান ঠিকই বলছে, পুরো ঠোঁট লিপস্টিকে ভরা। তাই রেগে তিথির দিকে তাকায়। আরিয়ানে তাকানো দেখে তিথি বুঝে যায় কি হতে চলেছে, তাই দৌড়ে পালাতে লাগে, কিন্তু কাপড়ের সাথে প্যাঁচ লেগে মেঝেতে পড়ে যায়। তিথি বললে, ও মা গো, কোমরটা গেল গো, এই বলে কান্না করতে লাগে।
আরিয়ান বলল, আমার সাথে লাগতে আসলেই এমনই হয় বুঝলে, আজ তো শুধু কোমরে লাগছে, সামনে আরও অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে যায়, আর তিথি খুব কষ্টে উঠে ফ্রেশ হয়, তারপর ও নিচে যায়। সবাই খাবার টেবিলে বসছে, তখন রোহান তিথিকে প্রশ্ন করে, রোহান বলল, ভাবি বাসর রাত কেমন কাটলো গো? তিথি বলল, খুব সুন্দর, তোমার বন্ধু তো আমায় সারা রাত আদর করেছে। আমি মানা করলাম যে আজই সব ফুরিয়ে দিবে নাকি, কিন্তু কে শোনে কার কথা, সারা রাত এক সেকেন্ড থামেনি। তিথির কথা শুনে আরিয়ানের বাবা মা ওখান থেকে চলে যায়, আর রোহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ ও ভাবতে পারেনি যে তিথি এমন কথা বলবে। আরিয়ান তিথির কথা শুনে তিথির দিকে তাকালো, চোখ দুটো লাল হয়ে আছে, পারে না যে তিথিকে খেয়ে নেয়। রোহান পরিস্থিতি বুঝতে পেরে হাওয়া হয়ে গেছে। এবার আরিয়ান মুখ খুলে আরিয়ান বলল, ওই আমি তোমার সাথে রাতে কখন কি করলাম? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। তিথি বলল, কিছু করেননি, সেটা আমি আর আপনি জানেন, শুধু অন্য কেউ তো জানে না। আরিয়ান বলল, তুমি মিথ্যে বললে কেন? তিথি বলল, এটা রাতের প্রতিশোধ ছিল মাত্র। আরিয়ান বলল, তোমায় আমি এই বলে যেই তিথির কাছে যাবে অমনি তিথি বলে ওঠে, দেখুন আমায় কিছু করলে কিন্তু আপনার বাবাকে বলবো আপনি আমায় টর্চার করেন। আরিয়ান আর কিছু বলে না, রাগে কটকট করতে করতে অফিস চলে যায়। এভাবেই কেটে গেল 1 মাস। আরিয়ান যতই তিথিকে বলুক যে প্রতিশোধ নিতে বিয়ে করেছে, কিন্তু আসল ঘটনা তো তা না। তিথিকে অন্যের পাশে সহ্য করতে পারে না বলেই বিয়ে করেছে। আর 1 মাসে আরিয়ান তিথির উপর আরও দুর্বল হয়ে পড়েছে। তিথিরও একই অবস্থা, যদিও এই 1 মাসে আরিয়ান ওকে খুব জ্বালিয়েছে। আর হ্যাঁ, আরিয়ান তার বাবার সব সম্পত্তি তিথির নামে লিখে দিয়েছে, যেটা শুধু আরিয়ান ছাড়া রোহান আর আকাশ জানে। রোহানকে আরিয়ান নিজে বলেছে, আর আকাশ জেনেছে ফাইল দলিল দেখে। আরিয়ান ওই দলিলটা ওর কেবিনে একটু রেখেছিল, আকাশ সেটা দেখে নিয়েছিল। আজ আরিয়ান একটা ডিল ফাইনাল করেছে, আজ ডিল ফাইনাল করতে চট্টগ্রাম যাবে। আরিয়ান মনে মনে ঠিক করেছে, ডিলটা ফাইনাল হলে কাল এসেই সে তিথিকে তার ভালোবাসার কথা ব্যক্ত করবে, কারণ এই কদিনে তিথিকে অনেক ভালোবেসে ফেলেছে। যদিও তিথি ওর বউ, কিন্তু তিথির সাথে ঝগড়া ছাড়া আর কিছুই হয়নি, এমনকি তিথিকে আজ পর্যন্ত ওই রকমভাবে টাচও করেননি। তাই আরিয়ান চায় যে ওর আর তিথির মধ্যে সব দ্রুত অবসান ঘটিয়ে দুজনে এক হয়ে যেতে। আরিয়ান এটাও জানে যে তিথি ওকে খুব ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না। আরিয়ান এসব ভাবছিল, হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লে। আরিয়ান তাকিয়ে দেখে আকাশ। আরিয়ান বলল, হ্যাঁ আকাশ বলো। আকাশ বলল, স্যার যাওয়ার সময় হয়ে গেছে, এখন না বের হলে আপনি ঠিক সময়ে পৌঁছাতে পারবেন না। আরিয়ান বলল, গাড়ি রেডি আছে? আকাশ বলল, জি স্যার, ড্রাইভার ওয়েট করছে। আরিয়ান বলল, আমি সাথে ড্রাইভার নেব না, তুমি গিয়ে ওকে না করে দাও। আকাশ বলল, ওকে স্যার। তারপর আকাশ নিচে চলে গেল। আরিয়ান বলল, ও একটু পর সব কাগজপাতি নিয়ে নিচে আসে, এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আরিয়ান কাছে আসতেই আকাশ আরিয়ানকে গাড়িতে তুলে দেয়। আরিয়ান গাড়িতে উঠে আকাশের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়, যার মানেটা আকাশ বুঝতে পারে না।
আরিয়ান বেরিয়ে পড়লে আকাশ তাকে বিদায় জানায়। আকাশ বলল, বাই বাই আরিয়ান, বাই বাই ফরএভার। কথাটা বলে একটা শয়তানি হাসি দেয়। এর হাসির কারণটা একটু পরে জানতে পারবেন। এদিকে আরিয়ান শহর ছেড়ে বাইরে চলে এসেছে। সব উঁচু নিচু খাড়া পথ থেকে থেকে খাড়া গভীর খাদ, যেখানে পড়লে বাঁচার কোনো সম্ভাবনা নেই। গাড়ি চালাতে চালাতে আরিয়ান বুঝতে পারে যে তার গাড়ি ব্রেক ফেল করেছে। অনেক চেষ্টা করেও আরিয়ান গাড়ি কন্ট্রোল করতে পারে না। হঠাৎ আরিয়ান সামনে একটা বিশাল খাদ দেখতে পায়। তাই গাড়ি থামানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ গাড়ি থামাতে না পারলে সেটা নিশ্চিত খাদে পড়বে। হঠাৎ আরিয়ানের গাড়ি রাস্তার সুরক্ষা বেড়া ভেঙে নিচে পড়ে যায়, আর কয়েক সেকেন্ড পরে শব্দ হয় বুম বুম। পরের দিন সকালে আরিয়ানের বাবা টিভি দেখছিলেন। হঠাৎ টিভিতে একটা শিরোনাম দেখে বৌমা বলে জোরে ডাক দিলেন। তিথি ও তার শাশুড়ি রান্না করছিলেন। হঠাৎ আরিয়ানের বাবার ডাক শুনে তিথি ও তার শাশুড়ির মা দুজনেই টিভি রুমে আসে। এসে জিজ্ঞাসা করে, তিথি বললে, কি হয়েছে বাবা, অমন করে ডাকলেন কেন? আরিয়ানের বাবা কাঁপা কাঁপা হাতে তিথিকে টিভি এর দিকে তাকাতে বলল। শ্বশুরের ইশারায় তিথি টিভি এর দিকে তাকায়। টিভি এর দিকে তাকানোর সাথে সাথে যেন তিথির পৃথিবী যেন থমকে গেছে। তিথি এত বড় শক সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।